Hello everyone, welcome back to Inspire Chemistry by RJ and I am your chemistry mentor. Well, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনাটা কন্টিনিউ করছো। কি তাই তো? করছো তো? আচ্ছা বেশ। আজ আমি নিয়েছি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে যেখানে আমি আলোচনা করব রেজোনেন্স নিয়ে। কি নিয়ে? রেজোনেন্স নিয়ে। এক্স্যাক্টলি। খুব ইম্পর্টেন্ট এবং খুব বেসিক জায়গা একটা তোমাদের অবশ্যই অর্গানিক কেমিস্ট্রির কনসেপ্ট ক্লিয়ার রাখতে গেলে রেজোনেন্সের কনসেপ্টটা অবশ্যই তোমাকে খুব ভালো করে তোমাকে শিখতে হবে। এই রেজোনেন্সের উপরে তোমার দক্ষতা যতটা ভালো থাকবে তুমি অর্গানিক কেমিস্ট্রি তত ইজিলি বুঝতে পারবে, তত ভালো করে ধরতে পারবে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের পক্ষে যথেষ্ট হেল্পফুল হবে এবং চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা স্টার্ট করছি। ধরো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। ঠিক আছে, এই টাইপের কোনো একটা কম্পাউন্ড তোমার কাছে রয়েছে। যদি এর রেজোনেন্স করতে বলা হয় তাহলে আমরা কি করব? অবশ্যই রেজোনেন্স যদি করতে বলা হয় মনে রাখবে আমি কয়েকটা জিনিসের পরে লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার আগে জাস্ট জিনিসটা দেখো কিভাবে করতে হয়। তুমি খেয়াল করে দেখো এই ক্ষেত্রে যে কার্বনের মাথাতে প্লাস রয়েছে মানে কি এর কাছে কি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। কারণ মাথায় প্লাস থাকা মানে কি ইলেকট্রনের ঘাটতি থাকা, কি তাই না? তো এই ইলেকট্রনের ঘাটতিটাকে ফিল আপ করতে হবে। এবার এই বিপদে পড়ে গেছে, ধরো এর বন্ধু কারা, এই কার্বনটা এবার এদের কাছে হেল্প চাইছে, তো এটা হেল্প করবে। কি করে হেল্পটা করবে? বলছে ঠিক আছে ভাই আমার মাথাতে প্লাস হয়ে আছে, আমাকে তোরা হেল্প কর, ইলেকট্রন দিয়ে সাহায্য কর। ঠিক আছে, আমার অবস্থা খুবই খারাপ। এবার কি করছে, এরা দুজন তো স্টেবল হয়ে আছে, নিউট্রাল আছে, কোনো সমস্যা নেই এদের মধ্যে, তাই না? তোরা বলছে ঠিক আছে ভাই আমরা দুজন মিলে তোকে হেল্প করবো। এবার দুজন মিলে হেল্প করতে গিয়ে কি করে করবে? এদের কাছে দেখো দুই ধরনের বন্ড রয়েছে, একটা পাই বন্ড রয়েছে, একটা সিগমা বন্ড রয়েছে, তাই না? আর আমরা কি জানি যে সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে সিগমা বন্ড অধিক স্ট্রং হয়, তাই না? পাই বন্ডের থেকে পাই বন্ড উইক হয়। তো পাই বন্ডের ইলেকট্রনগুলো এখানে শিফট হবে, পাই বন্ডের ইলেকট্রনগুলো কি হবে? শিফট হবে। কি হবে? এই যে এই বন্ডটা খুলে গিয়ে এখানে চলে আসবে, এই বন্ডটা খুলে গিয়ে এখানে চলে আসবে। তাহলে কি তৈরি হবে দেখো দেখি, CH2 এখানে ডাবল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CH এখানে সিঙ্গেল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, তাই না? এবার দেখো তো পজিটিভ চার্জটা তো গায়েব হয়ে গেল, তাই না? কিন্তু গায়েব হয়ে গেলটা কোথায়? গায়েব হয়ে চলে আসলো এর কাছে। দেখো বুঝতে পারলে কিনা কেন ওর কাছে আসলো? তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো এই যে বন্ডের যে শিফটিংটা হলো, তাই না? বন্ডের যে শিফটিংটা হলো এখানে লসটা কার হয়েছে, ক্ষতিটা কার হয়েছে? তুমি ভালো করে খেয়াল করে দেখো ক্ষতিটা কিন্তু এর হয়েছে, এর হয়নি। এই খুব ক্লেভার, খুব চালাক। ঠিক আছে, হয় না এমন কিছু মানুষ থাকে যারা খুব চালাক, তাই না? এই হচ্ছে সেই প্রজাতির লোকটা, ঠিক আছে, যে অধিক চালাক। ঠিক আছে, মানে বুঝতেই দেয়নি যে দুজন মিলে অ্যাকচুয়ালি হেল্প করেছে কিন্তু লসটা হয়ে গেছে এর, তাই না? তুমি খেয়াল করে দেখো এখানে বন্ডের ইলেকট্রন, দুটো ইলেকট্রন ছিল, এর একটা ছিল, এর একটা ছিল, কিন্তু সেই বন্ডটা খুলে গিয়ে ঘুরে ফিরে এখানে চলে এসেছে, মানে এর ইলেকট্রনটা এর কাছেই রয়েছে, খালি এর ইলেকট্রনটা চলে গেছে ওর কাছে, তাই না? সেই কারণে যেহেতু লসটা এর হয়েছে, এর মাথা তো হয়ে গেল প্লাস, এবার ওই হয়ে গেল গরিব। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা? এই যে গল্পটা হলো এটা কি বলা হচ্ছে? রেজোনেন্স। দেখো বুঝতে পারলে কি? কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস চলো দেখে নিই আমরা রেজোনেন্স রিলেটেড। একটু একটু করে ফিল আনার চেষ্টা করো জিনিসটার উপরে, খুব একটা কঠিন না কিন্তু একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, খুব ইজি জিনিস। ঠিক আছে, আর একবার জিনিসটা যদি ধরে নিতে পারো অর্গানিকে তোমার দক্ষতা একদম দ্বিগুণ হারে বাড়বে। ঠিক আছে, তো দেখো কার্বনের জাস্ট হাতটা মেলাবে। অর্গানিকে আমি বারবার করে একটা কথা বলি কিন্তু তোমাদের, যে কার্বনের হাতটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এখানে কার্বনের যে 4টে করে হাত হয়, 4টে হাত তোমাকে স্যাটিসফাই হয়েছে কিনা সেটা সবসময় মাথায় রাখতে হবে। তুমি খেয়াল করে দেখো এর আগে পর্যন্ত এখানে দুটো হাত, 3টে হাত ছিল, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, একটা সিগমা বন্ড, 3টে হাত ছিল, একটা হাত কম ছিল। হ্যাঁ, আর এখানে দেখো ওর 4টে কার্বন 4টে হাতই ফিল আপ হয়ে গেছে, এখন ওই মোর স্টেবল পজিশনে চলে এসেছে, কিন্তু লসটা হয়ে গেছে এর। ঠিক আছে, চলো তাহলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে আমরা লিখে নিচ্ছি। পাই ইলেকট্রন লোন পেয়ার, পাই ইলেকট্রন লোন পেয়ার। পাই ইলেকট্রন কোথায় থাকে? যদি তোমার সিস্টেমে যদি ডাবল বন্ড থাকে, CH2 ডাবল বন্ড CH2, তারপর ডাবল বন্ডে কি একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তার মানে পাই বন্ড একটা বন্ড মানে কটা ইলেকট্রন? একটা বন্ড মানে দুটো করে ইলেকট্রন, তার মানে যেটা পাই বন্ড হবে সেখানে পাই ইলেকট্রন তো অবশ্যই থাকতে হবে, তাই না? বুঝে গেল? তাহলে কি বলেছে? রেজোনেন্সে পাই ইলেকট্রন লোন পেয়ার তোমার নেগেটিভ চার্জের শিফটিং হয়। নাম্বার 2 কি বলেছে? প্রধানত স্টেবিলিটি ব্যাখ্যা করার জন্য আমরা রেজোনেন্স করে থাকি। খুব ইম্পর্টেন্ট একটা কথা। ঠিক আছে, তাহলে কি কেন রেজোনেন্স করি? স্টেবিলিটিটা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, নাম্বার 3 দেখো কি বলেছে? আরএস মানে রেজোনেটিং স্ট্রাকচার। কি জিনিস একটু পরে দেখাচ্ছি। রেজোনেটিং স্ট্রাকচার বা আরএস হলো কাল্পনিক, ঠিক আছে, ইমাজিনারি, কিন্তু রেজোনেটিং স্ট্রাকচারের কম্বিনেশনের ফলে যে হাইব্রিড স্ট্রাকচার তৈরি হয় সেটি রিয়েল। তাহলে কি বললাম? আরএস যেটা সেটা কাল্পনিক, কিন্তু হাইব্রিড স্ট্রাকচার কি রিয়েল। কি জিনিস? নাম্বার 4 দেখো কি বলা আছে, তোমরা খাতায় কিন্তু নোট অবশ্যই করে রাখবে।
আরএস আঁকানোর সময় আমরা এইরকম সাইন ইউজ করবো। আমরা নর্মালি কি বিক্রিয়া লেখার সময় কি এইরকম সাইন ইউজ করি, একমুখী তীর চিহ্ন ইউজ করি, কিন্তু রেজোনেন্স যখন করবো তখন উভমুখী তীর চিহ্ন ব্যবহার করতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা একটা। আর নেক্সট কি নাম্বার 5 দেখো কি বলেছে, রেজোনেন্স করার সময় কোনো অ্যাটমের পজিশনের চেঞ্জ হবে না। মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, রেজোনেন্স করার সময় কোনো অ্যাটমের পজিশনের চেঞ্জ হবে না, শুধুমাত্র কি চেঞ্জ হবে, ওর বন্ডেড ইলেকট্রনের শিফটিং হবে। একটু আগে তোমরা হয়তো দেখলে যে ডাবল বন্ডটা খুলে গিয়ে পাশে চলে গেল, জাস্ট বন্ডেড ইলেকট্রনের শিফটিং হচ্ছে, কিন্তু কোনো অ্যাটমের চেঞ্জ হবে না। আর লাস্ট কি, যদি সিস্টেমের লোন পেয়ার নেগেটিভ চার্জ এবং পাই ইলেকট্রন থাকে তো অবশ্যই নেগেটিভ চার্জের শিফটিংটা আগে হবে, তারপরে লোন পেয়ার, তারপরে পাই ইলেকট্রন। আগে যদি নেগেটিভ থাকে তো নেগেটিভ চার্জের শিফটিংটা আগে করতে হবে, তারপরে লোন পেয়ার যদি থাকে লোন পেয়ার করবো, তারপরে পাই ইলেকট্রনের শিফটিং হবে। ঠিক আছে, এই 6টা পয়েন্ট একটু ভালো করে নোট করে রাখো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে তোমাকে বলা হচ্ছিল আরএস, তাই না? আরএস রেজোনেটিং স্ট্রাকচার কি জিনিস? এই ফার্স্ট যদি এটাকে আমি রেজোনেন্স করি তাহলে আমি কি বলেছিলাম যে উভমুখী তীর চিহ্ন আমাকে ইউজ করতে হবে। দেখো উভমুখী তীর চিহ্ন আমি দিয়েছি। এবার নেক্সট কি বলেছিলাম, দেখো অ্যাটমের কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে কি বললাম, রেজোনেন্স করতে গেলে কি করতে হবে, লসটা এর হচ্ছে এই বন্ডটা খুলে গিয়ে এই মাঝখানে আসবে, আর প্লাসটা একটা বাদে একটাতে যাবে, একটাকে জাম্প করে দিয়ে পাশেরটাতে যাবে। প্লাস সাইনটা কোথায় যাবে, একটা থেকে আমি যা আছে আগে নর্মালি গঠন স্ট্রাকচারটা লিখে নিলাম, এই আছে। এবার একটা বন্ড খুলে গিয়ে এখান থেকে বন্ড খুলে গিয়ে কোথায় আসলো, এই মিডিলে আসলো। এবার এই প্লাসটা জাম্প করে কোথায় যাবে, একটা বাদ দিয়ে পাশেরটাতে, একটা বাদ দিয়ে পাশেরটাতে, ব্যাস বোঝা গেল। এটা হচ্ছে আমাদের রেজোনেন্স হয়ে গেল। ঠিক আছে, আর এই যে দুটো স্ট্রাকচার পেলাম এটাকেই বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। কি বলা হচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার। এখানে কটা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া গেল, আরএস মানে রেজোনেটিং স্ট্রাকচার কটা পাওয়া গেল, দুটো পাওয়া গেল, তাই না? আচ্ছা, সেখানে আরেকটা কথা ছিল হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার কি জিনিস দেখে নাও একবার। ফার্স্টে নর্মালি যা আছে তাই লিখবে, সিঙ্গেল বন্ড দিয়ে যা আছে তাই লিখে দেবে। ঠিক আছে, চার্জ টার্জ লেখার দরকার নেই। এবার দেখো তো পাই বন্ড কোথায় কোথায় তৈরি হয়েছে, একবার এখানে তৈরি হয়েছে, একবার এখানে তৈরি হয়েছে, তাই না? এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, তার মানে এই দুটো জায়গাতেই পাই বন্ড, সেগুলোকে আমাদের ডট দিয়ে বোঝাতে হবে, ডট দিয়ে বোঝাতে হবে। হয়েছে? এবার দেখো চার্জ কোথায় কোথায় তৈরি হয়েছে, চার্জ এখানে একটা, এই কার্বনের মাঝে একটা চার্জ তৈরি হয়েছে প্লাস, আর এখানে, তো এখানে আমরা ডেল্টা প্লাস দিয়ে বোঝাবো, আংশিক চাপ, আংশিক চার্জ দিয়ে বোঝাবো, ডেল্টা প্লাস দিয়ে বোঝাবো। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ডেল্টা প্লাস দিয়ে বোঝাবো। এই যে এটা হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার, এটা হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার। দেখো বোঝা গেল? তাহলে এই যে দুটো স্ট্রাকচার আঁকিয়েছিলাম এদেরকে বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, আর এই যে তৈরি হলো যেটা সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। তফাৎটা কি, যখন হাইব্রিড স্ট্রাকচারটা আঁকাবো জাস্ট কোথায় কোথায় ডাবল বন্ড মানে পাই বন্ড তৈরি হয়েছে সেখানে জাস্ট ডটেড লাইন দিয়ে দেখাবো। ঠিক আছে, আর যেখানে চার্জ তৈরি হচ্ছে সেখানে জাস্ট ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস যা হবে সেটা লিখে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এবার ওখানে একটা কথা বলা হয়েছিল যে এটা হচ্ছে রিয়েল আর এগুলো হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, আচ্ছা বেশ। আর লাস্ট কি বলা হয়েছিল, লাস্ট বলা হয়েছিল দেখো এখানে একটা কথা বলেছিলাম, নেগেটিভ চার্জ লোন পেয়ার বা পাই ইলেকট্রন যদি কোথাও থাকে তাহলে নেগেটিভ চার্জটা আগে শিফটিং হবে। এখানে কি নেগেটিভ চার্জ কোথাও রয়েছে, কোথাও নেই, তাই না? তারপরে লোন পেয়ার রয়েছে কি, লোন পেয়ারও নেই, তাহলে কি আছে, পাই ইলেকট্রন, এই পাই বন্ড আছে, ওই জন্য পাই ইলেকট্রনের শিফটিংটা এখানে আগে হচ্ছে। ঠিক আছে, যদি কোথাও নেগেটিভ চার্জ থাকতো বা লোন পেয়ার থাকতো সেগুলো আগে শিফটিং করাতাম। ঠিক আছে, আর 5 নম্বর পয়েন্ট দেখো কি বলা হয়েছে, রেজোনেন্স করার সময় কোনো অ্যাটমের পজিশনের চেঞ্জ হয় না। কি হয়, শুধুমাত্র বন্ডের ইলেকট্রনের শিফটিং হয়। দেখো অ্যাটমগুলো দেখো ফিক্সড আছে, CH2 CH CH2, দেখো CH2 CH CH2 এইভাবেই বসে আছে, তাই না? অ্যাটমের কোনো চেঞ্জ হবে না, অ্যাটম ফিক্সড থাকবে, খালি দেখো বন্ডগুলো খুলে গিয়েছে, এই যে বন্ডের ইলেকট্রনগুলো জাস্ট মুভমেন্ট করেছে, বন্ডের ইলেকট্রনগুলো জাস্ট মুভমেন্ট করেছে, তাই না? আচ্ছা, আর একটা মজার বিষয় বলে রাখি, রেজোনেন্স করতে গিয়ে তোমরা যেখান থেকে শুরু করবে, যে স্ট্রাকচার থেকে শুরু করবে, দেখবে ঘুরে ফিরে সেই স্ট্রাকচারে এসে দাঁড়াবে, তাহলে ভাববে তোমার রেজোনেন্সটা একদম ঠিকঠাক আছে। কি বললাম কথাটা, রেজোনেন্স যেখান থেকে, যেমন ধরো আমি এই স্ট্রাকচার থেকে শুরু করেছিলাম, তাই না? রেজোনেন্স তো কমপ্লিট হয়ে গেছে, আর কি এখানে সম্ভব, আর সম্ভব না, তাই না? তো দেখো এই স্ট্রাকচারটাই ঘুরে ফিরে দাঁড়িয়েছে না, ঘুরিয়ে দাও এই জিনিসটাকে, জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও। ধরো এই জিনিসটা এরকম আছে, জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও, দেখো এই জিনিসটাই চলে আসবে, কি আসছে না? তো সেই কথাটাই বললাম যে রেজোনেন্স যেখান থেকে শুরু হবে ঘুরে ফিরে সেই জায়গাতে এসে দাঁড়াবে, যদি তাই হয় তবে রেজোনেন্স তোমার ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বেশ, এত কিছু তো বুঝে নিলাম। এবার ঘটনা হচ্ছে আমি কি করে বুঝবো রেজোনেন্স কখন হবে, তাই না? সবই বুঝলাম, রেজোনেন্সের গল্প ইতিহাস যা আছে সব উদ্ধার হয়ে গেল। ঠিক আছে, এবার আমি বুঝবো কখন যে রেজোনেন্স হবে, কি এটাই তো মনের মধ্যে কোশ্চেন হচ্ছে। তো চলো দেখে নিই রেজোনেন্সটা হবে কখন। আচ্ছা বেশ, দেখো আমি কোশ্চেনটা কি লিখে দিয়েছি, রেজোনেন্স কখন হবে কি করে বুঝবো, তাই না? হ্যাঁ, যদি সিস্টেমে কনজুগেশন থাকে, কি থাকে, যদি সিস্টেমে কনজুগেশন থাকে,
লিখে রাখবে কিন্তু, যদি সিস্টেমে কনজুগেশন থাকে তবেই রেজোনেন্স সম্ভব। ক্লিয়ার? এবার তোমাদের মনে আবার কোশ্চেন আছে, এটা আবার কি জিনিস, কনজুগেশনটা কি জিনিস, তাই না? তো দেখো কনজুগেশনটা কি জিনিস, কনজুগেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি সিস্টেমে নাম্বার 1 দিয়ে লিখো, যদি সিস্টেমে পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ পাশাপাশি থাকে, পরপর থাকে সিস্টেমেটিক ভাবে, ঠিক আছে? প্রথমে পাই বন্ড থাকতে হবে, তারপরে সিগমা বন্ড থাকতে হবে, তারপরে পজিটিভ চার্জ থাকতে হবে। অথবা নাম্বার 2 দিয়ে লিখে রাখো পাই বন্ড সিগমা বন্ড নেগেটিভ চার্জ। নাম্বার 3 দিয়ে লেখো পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড। নাম্বার 4 দিয়ে লেখো পাই বন্ড সিগমা বন্ড ফ্রি রেডিক্যাল। ডট মানেটা কি, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 5 কি, পাই বন্ড সিগমা বন্ড লোন পেয়ার থাকতে হবে, পাই বন্ড সিগমা বন্ড লোন পেয়ার থাকতে হবে। নাম্বার 6 লোন পেয়ার সিগমা পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? এই 6টা। তাহলে কনজুগেশনটা কি জিনিস দেখো, কনজুগেশনটা হচ্ছে সিস্টেমে যদি পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ থাকে, পরপর থাকতে হবে কিন্তু, ঠিক আছে? অথবা পাই বন্ড সিগমা বন্ড নেগেটিভ চার্জ থাকে, অথবা পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড পরপর যদি থাকে, অথবা পাই বন্ড সিগমা বন্ড ডট, ডট মানে ফ্রি রেডিক্যাল, কি জিনিস একটু পরে বোঝাচ্ছি, অথবা পাই বন্ড সিগমা বন্ড লোন পেয়ার, অথবা লোন পেয়ার সিগমা পজিটিভ। এই জিনিসগুলো যদি সিস্টেমের মধ্যে থাকে তবে আমরা তাকে বলি কনজুগেশন, যে কোনো একটা যদি সিস্টেমের মধ্যে থেকে থাকে তবেই রেজোনেন্স সম্ভব। দেখো ক্লিয়ার কিনা? তো তোমাদের যদি একটু মনে করে দেখো, একটু পেজটা উল্টে দেখো, খাতায় একটু আগে যে জিনিসটা লিখেছো এক্সাম্পলটা, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল, তাই না? দেখো দেখি এখানে তো আমরা রেজোনেন্স দেখিয়েছি, এখানে কি কনজুগেশন রয়েছে? দেখো যদি থাকে তাহলে কি ধরনের কনজুগেশন রয়েছে, দেখো প্রথমটাই রয়েছে পাই বন্ড রয়েছে, এটা তো পাই বন্ড, তাই না? ডাবল বন্ডে একটা সিগমা থাকে, একটা পাই বন্ড আছে, একটা পাই বন্ড তো অবশ্যই এর মধ্যে আছে, তাহলে পাই বন্ড রয়েছে, পাশে রয়েছে সিগমা বন্ড, আর এই দেখো পজিটিভ চার্জ, পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ, দেখো পরপর সিস্টেমেটিক হয়ে আছে, তাই না? সেই জন্য এখানে কনজুগেশন আছে, আর কনজুগেশন আছে জন্যই রেজোনেন্সটা সম্ভব হয়েছে, সেই জন্যই আমরা এখানে এই জিনিসটা আঁকাতে পেরেছি। দেখো ক্লিয়ার? তাহলে রেজোনেন্স যদি করতে বলে প্রথম কাজ হবে সিস্টেমে কি কনজুগেশন রয়েছে কিনা, যদি সিস্টেমে কনজুগেশন থাকে তবেই তুমি রেজোনেন্সটা করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো দেখো এটুকু বোঝা গেল কিনা? ঠিক আছে, এবার চলো প্রতিটা কনজুগেশন যে রয়েছে সবগুলোর একটা দুটো করে এক্সাম্পল আমরা দেখি এবং রেজোনেন্সটা প্র্যাকটিস করি, ঠিক আছে? রেজোনেন্সটা মনে রাখবে অনেকটা সেই ছোটবেলায় হাতে ঘড়ির মতন, তোমাকে দেখো তোমার মনে একটু খেয়াল করে দেখো, তোমাকে হাত ধরিয়ে সরিয়ে লেখানো হতো, এখানেও ঠিক তোমাকে রেজোনেন্সগুলো কিন্তু রেজোনেটিক স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে, হাত ঘুরিয়ে করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? কারণ এটা একদম বেসিক জায়গা, ধরে নাও দেখে মনে হবে একদম ইজি, কিছুই তো নেই, কিন্তু তুমি যখন করতে যাবে তখন কিন্তু তোমার মাথায় আসবে না। তো ফার্স্ট বারবার করে কথাটা বলছি যে একদম পুরো হাত ঘুরিয়ে কাজ করতে হবে, তোমাকে বাড়িতে জাস্ট প্র্যাকটিস করতে হবে সেই হাতে ঘুরিয়ে মতো, বোঝা গেল? তো চলো দেখে নিই। ফার্স্ট আমি দেখে নিচ্ছি পাই সিগমা পজিটিভ। আচ্ছা, এটার নামটা কি বলতে পারবে? এটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন। কি নাম এটা? বেনজাইলিক কার্বোক্যাটায়ন। ধরো এই রেজোনেন্সটা করতে বলবো, আমরা কি করে করব? ফার্স্ট কাছে আমরা কি দেখবো বললাম একটু আগেই, যে আমাদের সিস্টেমে কনজুগেশন আছে কিনা, যদি কনজুগেশন থাকে তবেই রেজোনেন্স করা সম্ভব। তো দেখো ফার্স্টে কনজুগেশন আছে কিনা। হ্যাঁ দেখো তোমার ছকটা লেখানো হলো, 6টি পয়েন্ট লেখানো হলো, সেই 6টির মধ্যে কোন কনজুগেশনটা এর মধ্যে রয়েছে? দেখো দু ধরনের কনজুগেশন রয়েছে, একটা পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড, পাই সিগমা পাই, তাই না? এই যে পাই সিগমা পাই এটা একটা আছে, আর একটা আছে দেখো পাই সিগমা পজিটিভ চার্জ, তাই না? তো মনে রাখবে আমাকে একটা করে কাজ করতে হবে, একটা করে কাজ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমি এই কাজটাই করব, পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ। তাহলে যেহেতু এই সুন্দর কনজুগেশনটা রয়েছে, যেহেতু আগে একে আমাকে বাঁচাতে হবে, আগে একে নিউট্রালটা করতে হবে, সেই কারণে আগে ওই কাজটা করবো, ঠিক আছে? আর একটা করে কাজ করবে, একটা করে স্টেপ কাজ করবে, একবারে করতে যাবে না, ঠিক আছে? তো ফার্স্ট কাজটা করে ফেলো,
তাহলে কি করে করব, পাই বন্ডটা খুলে গিয়ে কোথায় যাবে, ওই কার্বনটাকে বাঁচাতে হবে, তাই না? এখানে কিছু নেই মানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, কি তাই না? তাহলে এই বন্ডটা খুলে গিয়ে কি করবে, ওই কার্বনটাকে বাঁচাতে হবে, তাহলে ওদের মাঝখানে চলে যাবে, হবে। আর বাকিগুলো অ্যাজ ইট ইজ থেকেই যাবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ থেকেই যাবে, ঠিক আছে? তাহলে দেখো কি কি চেঞ্জ হয়েছে, এখানে ডাবল বন্ডটা এখানে থেকে গেছে, লিখছে না কেন, যাই হোক এখানে ডাবল বন্ডটা থেকে গেছে, এখানে ডাবল বন্ডটা থেকে গেছে, চেঞ্জ কি হয়েছে, এই বন্ডটা খুলে গেছে, এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে CH2 ছিল, খুব ভালো করে দেখবে কিন্তু চেঞ্জটা কি হলো, এই যে এখানে যে বন্ডটা ছিল বন্ডটা খুলে গিয়ে এখানে ডাবল বন্ড বানিয়ে দিয়েছে, ক্লিয়ার? হ্যাঁ, আর এই কার্বনের মাথাতে দেখো প্লাস ছিল, প্লাসটা তো নিউট্রাল হয়ে গেল, তাই না? ওর তো একটা হাত কম ছিল, দেখো দুটো হাইড্রোজেন আর একটা, তিনটে হাত ছিল, একটা হাত কম ছিল, দেখো ওর এখন চারটে হাত হয়ে গেছে, এবার তো ওর তো ফুলফিল হয়ে গেল। লসটা কার হলো, কি বললাম, লসটা হয়ে গেল এই কার্বনটা, তাহলে প্লাসটা চলে আসবে এখানে, দেখো বোঝা গেল কিনা? নেক্সট আবার দেখো কনজুগেশন আছে কি, অবশ্যই আছে, দেখো যে পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ, পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ, চিনতে পারছো নিশ্চয়ই? তাহলে সুন্দর করে আবার রেজোনেন্সটা করে দাও, এই যে খুলে গিয়ে চলে গেল এখানে, তাহলে কি তৈরি হবে, চোখ বন্ধ করে বলে ফেলো কি তৈরি হবে, তাহলে এটা আর এগুলো যা আছে অ্যাজ ইট ইজ থেকেই যাবে, চেঞ্জটা কি হবে, এখানে এই বন্ডটা খুলে গিয়ে এখানে আসবে, তাই না? এবার প্লাসটা কোথায় যাবে, আমি কি বলেছি, একটা জাম্প করে একটা বাদ দিয়ে একটাতে যাবে, এই যে দেখো বোঝা গেল? আর কি রেজোনেন্স সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, যতক্ষণ তোমার কনজুগেশন থাকবে ততক্ষণ তোমাকে রেজোনেন্স করে যেতেই হবে, ঠিক আছে? কিন্তু একই স্ট্রাকচার রিপিট করা যাবে না, একই স্ট্রাকচার একের বেশি আর আগানো যাবে না, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। তো দেখো আবার কি সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব, দেখো যে পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ, আবার কনজুগেশন রয়েছে, এই যে আবার চলে এসেছে, তাহলে এই যে, তাহলে অ্যাজ ইট ইজ এগুলো রেখে দাও যা আছে তাই, আর এখানে দেখো এই বন্ডটা খুলে কি কোথায় আসবে, এই পজিশনে আসবে, এখানে কি আর প্লাসটা থাকবে, এই প্লাসটা এখানে আর থাকবে না, কোথায় চলে যাবে, যে একটা বাদ দিয়ে পাশেরটাতে, এই একটা বাদ দিয়ে পাশেরটাতে, তাহলে প্লাসটা চলে আসবে এখানে। দেখো দেখি আর কি রেজোনেন্স সম্ভব, আর একটা রেজোনেন্স সম্ভব, খেয়াল করে দেখো আমি কি বলেছি, যেখান থেকে স্টার্ট হবে রেজোনেন্সটা সেখানেই ফিরে আসবে, তাই না? দেখো এইখানে সম্ভব, এখানে যে পাই বন্ড আছে সিগমা বন্ড আছে পজিটিভ চার্জ, এই যে সম্ভব হবে। তাহলে সুন্দর করে দেখিয়ে দাও যে এখানে যা আছে তাই, এখানে তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেল, ডাবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড হয়ে গেল, ওই বন্ডটা কোথায় ঘুরে আসলো, এই যে এখানে চলে আসলো, আর প্লাসটা কোথায় চলে যাবে, একটা বাদ দিয়ে পাশেরটাতে, ব্যাস। দেখো এটাই হচ্ছে তোমাদের রেজোনেন্স, দেখো হলো। আচ্ছা বেশ, এবার তাহলে তোমাকে যদি রেজোনেটিং স্ট্রাকচার বলে যে কতগুলো রয়েছে, আরএস কতগুলো রয়েছে, 1 2 3 4 5, পাঁচটা রয়েছে আরএস, ঠিক আছে? এবার হাইব্রিড স্ট্রাকচার আঁকাও দেখি, হাইব্রিড স্ট্রাকচার কি হবে, নরমালি আগে গঠন কাঠামোটা আঁকিয়ে নাও, নরমালি যা আছে তাই আঁকিয়ে নাও, ডাবল বন্ডগুলো বাদ দিয়ে সিঙ্গেল বন্ড বিশিষ্ট যা যা আছে সব আঁকিয়ে নাও, ঠিক আছে? এবার ডাবল বন্ডগুলো কোথায় কোথায় তৈরি হয়েছে, সেখানে কি দেবে, সেখানে ডটেড লাইন দিয়ে দেখাতে হবে, ডটেড লাইন দিয়ে দেখো কোথায় কোথায় হয়েছে, পুরোটার মধ্যেই রয়েছে, পুরো সার্কেলটার মধ্যেই রয়েছে, তাই না? এটাকে আমি এইভাবে দেখাতে পারি, আর কোথায় রয়েছে, এই পজিশনে ডাবল বন্ডটা রয়েছে, তাই না? এবার হয়ে গেল, আর কোথাও রয়েছে, আর কোথাও নেই। এবার প্লাস কোথায় কোথায় তৈরি হয়েছে, এখানে, তাহলে এখানে আমি ডেল্টা প্লাস দিতে পারি, আর কোথায় রয়েছে, দেখো এই পজিশনে একটা হয়েছে ডেল্টা প্লাস, আর কোথায় হয়েছে, এই পজিশনে একটা হয়েছে দেখো ডেল্টা প্লাস, আর কোথায়, এই পজিশনে একটা হয়েছে ডেল্টা প্লাস, ব্যাস। এটা হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার, এটা হয়ে গেল আমাদের রেজোনেন্স স্ট্রাকচার, এটা হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার। দেখো ক্লিয়ার হলো কিনা? বাড়িতে কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে, ক্লিয়ার হলো? আচ্ছা বেশ, তো চলো আরেকটা ট্রাই করো তোমরা, আরেকটা ট্রাই করো, আমি মুছছি তাহলে, আরেকটা ট্রাই করো। একটা কথা মনে রাখবে, যেদিকে কনজুগেশন থাকবে সেদিক দিয়ে কিন্তু তোমার রেজোনেন্সটা করতে হবে, ওই কনজুগেশনটাই দরকার, ঠিক আছে? আচ্ছা ধরো এটা দেওয়া হলো, এটা রেজোনেন্স করলে কি হবে, করে ফেলো পটাপট করে ফেলো, পটাপট একদম, হয়েছে 1 2 3 1 2 3 করবো তাহলে। আচ্ছা বেশ, তো চলো প্রথম কাজ কি হবে, প্রথম কাজ দেখো প্রথম কাজ কি হবে, তাহলে কনজুগেশন আছে কিনা, অবশ্যই কনজুগেশন আছে, যে প্লাস আছে, যেহেতু পাই বন্ড আছে সিগমা বন্ড আছে পজিটিভ চার্জ আছে, এখানে কিছু নেই মানে কার্বন আছে, তো অবশ্যই কনজুগেশন আছে, তো সুন্দর করে দিয়ে দাও, সুন্দর করে মজা করে রেজোনেন্সটা করে ফেলো, তাহলে বাদ বাকি যা আছে তাই রেখে দাও, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড যা আছে রেখে দিয়েছি, এখানে এই বসে আছে, তাই না? এবার কি, এই পজিশনে ডাবল বন্ড হয়ে গেল, তাই না? ওই পজিশনে ডাবল বন্ড হয়ে গেল, এই কার্বনের মাথাতে হয়ে গেল প্লাস, তারপর এই কাজটা করতে পারি, হবে তো? একদম শিওর। এবার দেখো আর কি রেজোনেন্স সম্ভব,
অবশ্যই সম্ভব। এই যে পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ, আর একটা সম্ভব। বাহ, তোমরা তো এখন শিখে গেছো দেখতে পাচ্ছি, দারুণ ব্যাপার। আচ্ছা, অ্যাজ ইট ইজ যা আছে রেখে দাও, যা আছে রেখে দাও। তাহলে প্লাসটা কোথায় যাবে? আচ্ছা, ডাবল বন্ডটা খুলে কি কোথায় যাবে? এই পজিশনে, মানে এই যে এই পজিশনে আসবে, তাই না? প্লাসটা কোথায় আসবে? প্লাসটা ছিল এখানে, একটা বাদ দিয়ে একটাতে এখানে চলে আসবে প্লাসটা, প্লাস। ক্লিয়ার? আচ্ছা, আর কি সম্ভব? হ্যাঁ, আবার সম্ভব। এই যে পাই সিগমা পজিটিভ, এই যে চলে আসলো সুন্দর করে একদম মজা করে, ব্যাস। তাহলে দেখো দেখি যা আছে তাই রেখে দিয়েছি। এখানে একটা ডাবল বন্ড ছিল, তাহলে এই বন্ডটা খুলে গিয়ে কোথায় আসলো? এই বন্ডটা ছিল এখানে, খুলে গিয়ে আসলো এই পজিশনে, এই পজিশনে, এই যে দিয়ে দিলাম। প্লাসটা কোথায় গেল? একটা বাদ দিয়ে একটাতে, একটা বাদ দিয়ে একটাতে। আর কি রেজুলেশন সম্ভব? কি স্যার এত করে যাচ্ছেন, এত শুধু আমাদের খাটাচ্ছেন, এত আমাদের খাটাচ্ছেন, সত্যি আপনার কপাল খুব দুঃখ আছে। না না, আর একটাই হবে, দেখো আর একটাই সম্ভব। দেখো এই যে ডাবল বন্ড পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ, পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ, না আর একটাই সম্ভব। হয়েছে? তাহলে এখানে যা ছিল তাই রেখে দিয়েছি, জাস্ট ডাবল বন্ডটা খুলে গিয়ে এখানে চলে এসেছে। প্লাসটা কি? একটা বাদ দিয়ে একটাতে, একটা বাদ দিয়ে একটাতে, ব্যাস। দেখো যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে ফিরে চলে এসেছে, তাই না? তার মানে আমাদের রেজোনেন্স কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এখানে আরএস কত হবে? রেজোনেটিং স্ট্রাকচার কতগুলো আছে? 1 2 3 4 5, পাঁচটা। ভেরি গুড, পাঁচটা। এবারে হাইব্রিড স্ট্রাকচারটা আঁকাতে পারবে? চট করে আঁকিয়ে ফেলো, চট করে, ফটাফট। হাইব্রিড স্ট্রাকচারটা কি হবে? ফটাফট আঁকিয়ে ফেলো। তাহলে কোথায় কোথায় পাই বন্ড তৈরি হয়েছে? কোথায় কোথায় পাই বন্ড তৈরি হয়েছে? পুরো সার্কেলটার মধ্যেই পাই বন্ড তৈরি হয়েছে, তাই না? আর এখানে পাই বন্ড তৈরি হয়েছে। পজিটিভ চার্জ কোথায় কোথায় তৈরি হয়েছে? এখানে, এখানে প্লাস, আর কোথায়? এখানে একটা, এখানে একটা, আর কোথায়? এখানে একটা, ব্যাস। হয়েছে? তাহলে এই হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার। এটা ছিল আমাদের রেজোনেটিং স্ট্রাকচার, এটা হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার। দেখো বোঝা গেল কিনা? বোঝা গেছে? একদম ক্লিয়ার? আচ্ছা বেশ, চলো এবার দেখে নিই পরেরটা। 2 নম্বর কনজুগেশন আমাদের কি ছিল? পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার। তো চলো দেখে নিই পাই সিগমা লোন পেয়ারের एग्जांपल একটা দেখে নিই। চলো কি হতে পারে? ধরো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2, এখানে রেজোনেন্স করতে বলেছে। দেখো দেখি এখানে পাই সিগমা লোন পেয়ার কি আছে? স্যার আপনার কোথা থেকে দেখে মনে হচ্ছে পাই সিগমা লোন পেয়ার আছে? এখানে নেই তো। পাই বন্ড আছে, সিগমা বন্ড আছে, লোন পেয়ারটা কোথায়? ওহো, দেখো তোমরা মিস করে গেছো। নাইট্রোজেনের কি? নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, এটা মনে রাখতে হবে তো। নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, ঠিক আছে? তাহলে রেজোনেন্স সম্ভব। এবার রেজোনেন্সটা দেখো দু রকম ভাবে সম্ভব, ঠিক আছে? একটা আমি তোমাদের মনের মতন করে করছি, ঠিক আছে? আর একটা যেটা অ্যাকচুয়ালি হবে সেটা করছি। দেখো যদি তোমাদের মনের মতন করে করি, আমরা একটু আগে কি দেখলাম? পাই বন্ডে শিফটিং হবে, তাই না? তোমরা নিশ্চয়ই ভেবে নিয়েছো অলরেডি, অনেক কথা খাতায় লিখেও ফেলেছো। স্যার আমি সবার আগে খাতা দেখাবো, তার জন্য আমি আগে আপনার আগেও করবো। তো করতে গিয়ে দেখো তোমরা এই কাজটা করেছো কিনা। এখানে সিঙ্গেল বন্ড CH, এখানে NH2, তার মানে এখানে বন্ডটা খুলে কি এটা হয়ে গেছে, তাই না? আর এর মাথাতে তুমি প্লাস দিয়ে দিয়েছো। এই তো কাজ করেছো নাকি? হ্যাঁ, কিন্তু এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? দেখো এটা আমি একটু আগে কি বললাম? একটু আগে দেখো কি বলেছি, আমরা কি পড়েছি? যে কোথাও যদি সিস্টেমে নেগেটিভ থাকে সেটা আগে শিফটিং হবে, তারপরে লোন পেয়ার থাকলে শিফটিং হবে, তারপরে সবার লাস্টে কিছু না থাকলে পাই ইলেকট্রন শিফটিং হবে। তুমি এখানে আগে পাই ইলেকট্রন মানে পাই বন্ডটা শিফটিং করে দিয়েছো, সুন্দরভাবে লোন পেয়ারটা চুপচাপ বসে রয়েছে, কি তাই না? তাহলে আমাদের এটা করলে চলবে না, আমাদের কি করতে হবে? লোন পেয়ারটাকে আগে শিফটিং করাতে হবে। দেখো বোঝা গেল কি? তাহলে আমাদের শিফটিংটা কেমন হবে? ফার্স্টে এই লোন পেয়ারটা এখানে আসবে, আর এই যে পাই বন্ডটা খুলে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে অ্যাকচুয়ালি কি স্ট্রাকচার হবে? অ্যাকচুয়ালি যা আছে তাই লিখে দাও, সিঙ্গেল বন্ড দিয়ে যা আছে লিখে দাও। হয়েছে? এবার দেখো এখানে কি ডাবল বন্ড হয়েছে, আর এখানকার ডাবল বন্ডটা খুলে গিয়ে এই কার্বনের মাথাতে কি হবে? মাইনাস করে দেবে। হয়েছে? আর এই নাইট্রোজেনের মাথাতে যেহেতু নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে পার্টিসিপেট করছে, লোন পেয়ারটা দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়া মানে এটা কি? প্লাস হয়ে যাওয়া, ব্যাস। দেখো এটা হবে। বোঝা গেল কি? দেখো নাইট্রোজেন এখানে তার লোন পেয়ারটা দিয়ে দিয়েছে, দিয়ে দিয়ে এখানে ডাবল বন্ড করছে। একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, লোন পেয়ার তো দুটো ইলেকট্রন থাকে, ওই দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড বানিয়ে দিয়েছে নিজে নিজে, ঠিক আছে? আর এখানে একটা বন্ড ছিল, দেখো কার্বনের নামে তো হাত মিলবে না, তাই না? কার্বনের হাতটা মেলানো খুব দরকার। এখানে যদি আমি এই কাজটা করতাম, আমি যদি অ্যাজ ইট ইজ এখানে রেখে দিতাম, তাহলে কি হতো? এখানে ডাবল বন্ডটা নিশ্চয়ই থেকে যেত। আমি নর্মালি তোমাদের কথাটাই ভাবছি, এরকম থাকতো। দেখো কার্বনের হাত কটা হচ্ছে? এখানে কার্বনের হাতটা দেখো 5টা হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব? কার্বনের হাত 5টা কোনোদিন সম্ভব? সম্ভব না। সেই কারণে আমাকে একসাথে এই কাজটাও করতে হচ্ছে।
ঠিক আছে, সেই কারণে আমি একসাথে ওই কাজটাও করতে হচ্ছে। দেখো বোঝা গেল কি? তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে মাইনাস চলে আসবে, ব্যাস। দেখো ক্লিয়ার কি? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো দেখে ফেলো, করে ফেলো, নিজেরা ট্রাই করবে। চোখ বন্ধ করে, নাক বন্ধ করে, মুখ বন্ধ করে নিজেরা ট্রাই করো। মারবেন নাকি আমাদের? না, এখানে NH2 দেওয়া আছে, এটা কি রিং? এটা একটা বেনজিন রিং, তাই না? বেনজিন রিং, এটা বেনজিন বলি তো। বেনজিনের মাথাতে যদি NH2 থাকে, বেনজিনের মাথাতে যদি NH2 থাকে তাকে বলা হয় অ্যানিলিন। কি বলা হয়? অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিন। চলো করে ফেলো, এর রেজোনেন্স করে ফেলো। কি হবে? কি হবে তাহলে? এখানে আমরা জানি নাইট্রোজেনের কি লোন পেয়ার রয়েছে, তাহলে চোখ বন্ধ করে এই আসবে, এই যাবে। দেখো দেখি কোন দিকে দেবো, এদিকে দেবো না এইদিকে দেবো? খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভাইটাল জায়গা, ভালো করে দেখো। লোন পেয়ারটা তো যে আসলো, এবার এইদিকে যাবে না এই দিক দিয়ে যাবে? তোমার হয় না, তুমি কাউকে ডিরেকশন দিয়েছো, ঠিক আছে সোজা চলে আসবি, সোজা গিয়ে দেখবি দুই দিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, আমি কোন রাস্তাটা চুজ করব? তখন তোমাকে ডিরেকশনটা বলে দেবে, না তুই বাঁ দিক দিয়ে আয় বা তুই ডান দিক দিয়ে আয়। মনে পড়লো? তো ঠিক সেরকম এখানেও, যে তোমার তো এখানে অলরেডি তুমি আসলে কিছু দূর আসার পর দেখতে পাচ্ছ দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, তাহলে তুমি কোন রাস্তায় যাবে? ভুল রাস্তায় গেলে তো ভুল বাড়িতে চলে যাবে, তাই না? তুমি তোমার বন্ধুর কাছে ঠিক করে যেতে পারবে না। তো সেক্ষেত্রে কি করব? আমরা সঠিকটাই নেব। তো দেখো তো এখানে কি কনজুগেশন রয়েছে? এখানে কনজুগেশন রয়েছে, এখানে কিন্তু নেই। এখানে কি আছে? পাই বন্ড, সিগমা বন্ড, লোন পেয়ার। ওটা তো আমার হবে না, আমার হতে হবে পাই বন্ড, সিগমা বন্ড, লোন পেয়ার হতে হবে। তাহলে এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাকে এই দিক দিয়ে আসতে হবে। দেখো জায়গাটা কি বোঝা গেল? বোঝা গেছে কি? একদম ভাইটাল জায়গা কিন্তু। হয়েছে? আচ্ছা বেশ। তো দেখো তাহলে কি হবে? তাহলে চোখ বন্ধ করে আমি যা আছে তাই রেখে দেব, এখানে যা আছে তাই রেখে দেব, এখানে NH2, তাহলে এখানে হয়ে যাবে ডাবল বন্ড, তাই না? লোন পেয়ারটা যেহেতু দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে মানে এর মাথাতে হয়ে যাবে প্লাস। এবার এই যে বন্ডটা ছিল, বন্ডটা খুলে গিয়ে এখানে কি করলো? এই কার্বনটার মাথাতে এখানে কিছু নেই, মানে পয়েন্টগুলোতে কিছু নেই, মানে কি আছে? কার্বন রয়েছে, তাই না? এই কার্বনের মাথাতে মাইনাস করে দিয়েছে। হয়েছে? এবার দেখো আমাদের আরেকটা কনজুগেশন তৈরি হয়ে গেল, এই যে পাই সিগমা নেগেটিভ, পাই বন্ড সিগমা বন্ড নেগেটিভ চার্জ, তাই না? আমি কি বলেছি, কোথাও যদি নেগেটিভ থাকে আগে শিফট হবে, এই যে তাহলে এর পরবর্তী স্টেপটা কি হবে? এই নেগেটিভটা আসবে, এই পাই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনের মাথাতে চলে আসবে নেগেটিভ করতে। তাহলে কি হলো আলটিমেট? যা আছে তাই, এখানে যা ছিল তাই রেখে দিয়েছি। এবার এখানে এই মাইনাসটা কি করবে? এখানে ডাবল বন্ড বানিয়ে দিচ্ছে, আর এই কার্বনের মাথাতে কি করছে? একটা মাইনাস হয়ে যাচ্ছে। হলো? নেক্সট কাজ, এই মাইনাসটা আবার এই যে ব্যাক করলো, এই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনটার মাথাতে মাইনাস করবে। দেখো জিনিসগুলো কি বুঝতে পারছো? ভয়ের কিচ্ছু নেই, একদম সহজ জিনিস। একটু চোখটা ভালো করে দেখো খাতার দিকে। NH2 হলো। আচ্ছা এবার দেখো এখানে কি হবে? এখানে ডাবল বন্ড হবে এই পজিশনে, এই মাইনাসটা খুলে গিয়ে এখানে ডাবল বন্ড বানিয়ে দিয়েছে, আর এই কার্বনের মাথাতে মাইনাস হয়ে গেছে। হলো? আর লাস্ট কাজ কি হবে? আবার কনজুগেশন আছে, পাই বন্ড সিগমা বন্ড নেগেটিভ, পাই সিগমা নেগেটিভ। এই দেখো এই মাইনাসটা এখানে ব্যাক করলো, এইটা খুলে গিয়ে এখানে এখানে প্লাস ছিল, ছাড়া পড়ে গেছে। যাই হোক, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? এই এখানে যা ছিল তাই, এখানে সিঙ্গেল বন্ডে NH2, ডাবল বন্ডটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, প্লাসটাকে নিউট্রাল করে দিল এবার, আর এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। দেখো বুঝতে পারলে, এখানে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই অ্যানিলিনে এসে আবার পৌঁছে গেছি, তার মানে আমার রেজোনেন্সটা কমপ্লিট হয়ে গেছে। হলো? তাহলে এখানে RS কতগুলো হবে? RS কত হবে? রেজোনেটিং স্ট্রাকচার কতগুলো হবে? 1 2 3 4 5, 5টা হবে। ক্লিয়ার? এবার হাইব্রিড স্ট্রাকচারটা কি ভালো? হাইব্রিড স্ট্রাকচারটা কি ভালো? জাস্ট আউটলুকটাকে দিয়ে নেবে সিঙ্গেল বন্ড দিয়ে, যা আছে তাই হয়েছে। এবার পাই বন্ড কোথায় কোথায় তৈরি হয়েছে? ভেতরে পুরোটাতেই তৈরি হয়েছে, আর এখানে তৈরি হয়েছে। পজিটিভ চার্জ কোথায় তৈরি হয়েছে? এখানে হয়েছে, ডেল্টা প্লাস দাও। এই পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, দেখো, তাই না? পজিটিভটা একমাত্র ওর মাথায় ছিল, আর নেগেটিভটা এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আর একটা এখানে হয়েছে। ব্যাস, এটা হলো আমাদের হাইব্রিড স্ট্রাকচার। তাহলে এই সবগুলো হলো রেজোনেটিং স্ট্রাকচার, আর এটা হয়ে গেল আমাদের হাইব্রিড স্ট্রাকচার। দেখো বোঝা গেল কি? ক্লিয়ার? একদম ক্লিয়ার? যদি এটা বোঝা হয়ে থাকে তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে এই অ্যানিলিনের মতনই, এই অ্যানিলিনের মতনই, ঠিক আছে? অ্যানিলিনের মতনই। চলো দেখে ভালো, এটা হোমওয়ার্ক কিন্তু। এই নাও, এই নাও, ব্যাস। এটার নাম কি? ফেনল। কি নাম? ফেনল। ফেনল, ফেনল, ঠিক আছে? যদি বেনজিন রিং এর মাথাতে, বেনজিন রিং এর মাথাতে
সেই মাথাতে থাক বা এখানে থাক যাই হোক, যদি বেঞ্জিন নিয়ে একটা ওইচ যুক্ত থাকে, সিঙ্গেল বন্ডে ওইচ যুক্ত থাকে, তাকে বলা হয় ফেনল। কি বলা হয়? ফেনল। এই ফেনলের রেজোনেন্স করবে। দেখো এখানে তুমি বলতে পারো স্যার কনজুগেশন কোথায় আছে, আপনি কোথা থেকে কনজুগেশন দেখতে পাচ্ছেন? অক্সিজেনেরও লোন পেয়ার রয়েছে, তোমরা খেয়াল করে দেখো ওয়াটার মলিকুল যখন আঁকাও সুন্দর করে, তাই না? যেখানে ডায়াবিট হেয়ার স্ট্রাকচারটা আঁকিয়ে দাও মজা করে, কি তাই না? তার মানে অক্সিজেনের তো লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে। এবার যাবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে, সেটা তোমরা আমাকে পরে করে দেখাবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী টপিক নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। টাটা।